তোমাদের মধ্যে একজন বলতেছে যে ভাই আমার ছেড়ে চলে গেছে। ভাই তোমার জীবন থেকে কেউ যদি চলে যায়, তোমার ছাইরা চলে যায়, ঠিক আছে, এইটা আসলে কোনো কষ্টই না, এটা কোনো কষ্টের মধ্যেই পড়ে না। তোমরা অনেকে আছো না যে আমি একটা জিনিস চাই, অনেক দামি জিনিস চাই, কিন্তু আমি পাই না, আমার জীবনে অনেক কষ্ট, ঠিক আছে। আবার ধরো অনেকে তোমরা ব্যর্থ হয়েছো বিভিন্ন কাজে, এই ব্যর্থতার কারণে তোমরা অনেক বেশি কষ্ট পাচ্ছ, মানে বুকটা ছিঁড়ে যায় এরকম অবস্থা। কিন্তু মনে রাখবা ভাই, তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কষ্টটা কোনটা জানো? তুমি সুস্থ সবল একটা ছেলে, হ্যাঁ, তুমি খুব একবার সুঠাম দেহের ছেলে, তুমি হাঁটতে পারো, চলতে পারো, সব কিছু করতে পারো, কিন্তু তুমি এই মানুষটাই তোমার বাপ মার কষ্টের কারণ। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্ট, এটা তোমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। তুমি চিন্তা করো যে ও চলে গেছে আমার জীবন থেকে, আমি খুব কষ্টে আছি। আর বাঙালি কেউ একজন চলে গেলে মানে কি যে করে, মনে হয় যে শেষ। আর এটা চিন্তা করে না যে আমি যে মানুষটা, আমি একবারে পুরো সুস্থ সবল, আমি সব কিছু করতে পারি, কিন্তু আমার কারণে যারা আমার এই পৃথিবীতে আনার জন্য উছিলা হয়েছিল, সেই বাপ মা কত কষ্ট করে আমারে লালন পালন করছে, আমার জন্য কত কিছু করছে, সেই বাবা মার হ্যাঁ, কষ্টের কারণ আমি, যে বাবা মা আমার জন্য কান্না করতেছে, যে বাবা মা আমাকে দেখে হাসির মধ্যে থাকবে, আমার ফলাফলে আমার কার্যক্রমে যারা আনন্দে ভাসবে, সেই বাবা মা নীরবে কাঁদতেছে আমার জন্য। এর চেয়ে বড় কষ্ট আর কি আছে ভাই? তোমারে ছেড়ে কে চলে গেছে না চলে গেছে এগুলো কোনো কষ্টই না। জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট ওইটাই, যে বাবা মারে মানে খুশির কোনো কারণ না দেখানো। সো এইটা মাথায় রেখা তোমরা একটু ভাই এইসব কমেন্ট করো, তাইলে দেখবা যে ভবিষ্যতে তোমার জন্য ভালো হবে, তোমার বাবা মার জন্য তুমি অনেক সুখের কারণ হবা। সো এগুলা সব বাদ দিয়ে এটাই করো।